হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পেজল লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে বুধবার, ছাদে কবুতরের বাচ্চাগুলো আবার উড়াতে। সকালে বৃষ্টি থাকার কারণে ছাড়া হয়নি, তাই আজকে বিকালবেলা চলে আসলাম। আমি কবুতরের বাচ্চাগুলো ছাড়বো, সব নতুন বাচ্চাগুলো। আসেন, বাচ্চা চাল নিয়ে উড়া, আমিও দেখি, আপনাদের সবার সাথেও শেয়ার করি, আপনাদের সবাইকে দেখাই। তো আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে বাতাস কম আছে, বাচ্চাগুলা সুন্দরভাবেই সব একসাথে বের হয়ে চালনিটা ধরতে পারছে, কোনো বাচ্চা ছোটে নেই আজকে। মাশাআল্লাহ, এখানে 17 পিসের চালনি আছে। আবার ওরা কমপ্লিট হয়ে গেলে যখন নিচে নেমে আসবে তখন আরও 2টা বাচ্চা দিয়ে দিব, কারণ যে 2টা বাচ্চা পরে দিই, এই 2টা বাচ্চা আসলে এখনও পরিপক্ত না, যার কারণে এই থাকের সাথে লোড নিতে পারে না, ঝরে যায়। তো সপ্তাহখানেক ঝাঁকটা যখন উড়ার পর নেমে আসবে, ওই 2 বাচ্চা আবার যখন এই ঝাঁকের সাথে দিয়ে দিব, তখন ইনশাল্লাহ আস্তে আস্তে যখন ওদের অভ্যাস হয়ে যাবে তখন আর বাচ্চা 2টা ঝরবে না। তো এইভাবে যদি আপনারা একটু ধৈর্য ধরে যে বাচ্চাগুলো লোড নিতে না পারে বড় বাচ্চার সাথে, ওই বাচ্চাগুলোর সাথে অ্যাড করে দেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি সুন্দরভাবেই ঝাঁকটা সেটিং হয়ে যাবে এবং অল্প কিছুদিনের মধ্যে সেটিং হবে। আর যদি মনে করেন সব বাচ্চা একসাথে ছাড়েন, যে কোন বাচ্চা লোড নিতে পারতেছে কোন বাচ্চা লোড নিতে পারতেছে না, এই জিনিসটা যদি আপনারা খেয়াল না করেন আর সব বাচ্চা একসাথে ছেড়ে আপনারা ঝাঁক পিটিয়ে সব বাচ্চা একসাথে লোড নেওয়ার জন্য আপনারা প্রেশার দেন, তো সেই ক্ষেত্রে হয় কি বাচ্চা ছুটে যায় এবং বাচ্চা লোড নিতে না পেরে অন্য অন্য মানুষের বাসায় বসে যায়, পড়ে যায়। তো সেই ক্ষেত্রে দোষ হয়ে যায় কবুতরের, যে কবুতরের নজর ভালো না বা কবুতরের লোড ভালো না। তো আসলে এমন কিছুই না, বড় বাচ্চার ধারণ শক্তি ক্ষমতা থাকে একরকম উড়ার, আর ছোটো বাচ্চার ধারণ শক্তি ক্ষমতা থাকে আরেক রকম উড়ার। তো এটার জন্যই বুঝে শুনে সব কিছু করতে হয়। এখন মনে করেন আমার বয়স 20, আমি যদি 30 বছরের মানুষের সাথে দৌড়াইয়া বা এই শক্তিতে কুলাইতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি কুলায় উঠতে পারবো না। তো এইরকম সেম কবুতরের ক্ষেত্র, সব জিনিস নিয়ে আসলে প্রেশার ক্রিয়েট করা ঠিক না। ধীরে সুস্থে ধৈর্য সহকারে যদি আপনি বাচ্চাগুলো সেটিং করতে চান বা করেন, সেই ক্ষেত্রে আপনার ভালো ফলাফল এবং ভালো রেজাল্ট পাবেন বাচ্চা কবুতরের ক্ষেত্রে। এই দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর চালনি বেঁধে কবুতরগুলো উঠতেছে। বৃষ্টির ওয়েদার, ড্যাম ওয়েদারের কারণে কবুতরগুলো আসলে ঝরঝরা না, কবুতরগুলো একদম টেনে আছে। আবার 2-1 দিন পর যখন রোদ উঠবে, এই সপ্তাহ মেবি পুরাটা এরকম কাতলা ওয়েদার থাকবে, যতটুকু দেখলাম ওয়েদারের অ্যাপসে। তো যখন আবার বাচ্চাগুলো রোদ পাবে তখন আবার বাচ্চাগুলো একদম তরতাজা হয়ে যাবে। এখনও তরতাজাই আছে, বাট একটু ড্যাম ওয়েদার, তো মানুষই পোতায় আছে, কবুতর তো আরও পোতায় থাকবে। তো মাশাআল্লাহ, এই যে বাচ্চার চালনি উঠতেছে নিচ দিয়ে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো ছাড়ার আগে একটা জিনিস খেয়াল করলাম, 2-1টা বাচ্চার চোখে হালকা একটু পানি আসছে। তো বাচ্চাগুলো উড়ে নামুক, যখন বন্ধ করে দিব, খাবার দেওয়ার পর কিছু মেডিসিন প্রয়োগ করবো এগুলোর উপরে। আমি ঠান্ডা লাগলে খুব বেশি মেডিসিন প্রয়োগ করি না, জাস্ট ডক্সিন 100 আর হচ্ছে টিয়ামাইটিন 2টা একসাথে মিলিয়ে বাচ্চাকে পানির সাথে খাওয়াই দিই। আর যদি বেশি রকম প্রবলেম হয়, সেই ক্ষেত্রে দেখা যায় চোখে ক্যাডিসন ড্রপটা ইউজ করি। এই বৃষ্টি বাদল বর্ষা ওয়েদারের মধ্যে এই 3টা জিনিস থাকলেই হয় বাচ্চার চোখে ঠান্ডা লাগলে। আর খাবার দাবারের সাথে যদি একটু বৃষ্টি ওয়েদারের মধ্যে হালকা পরিমাণে একদম সরষে দেন, তাহলে সেই ক্ষেত্রে ভিতরে ঠান্ডা লাগার চান্সটা কম থাকে। আর যদি সরষে ইউজ করতে না চান, তাহলে ঠান্ডা যাতে না লাগে, সেই ক্ষেত্রে ঠান্ডার একটু হালকা পাতলা মেডিসিন ইউজ করলেন। কারণ আমি ঠান্ডার কোনো মেডিসিন আলগাভাবে ইউজ করি না, সেই কারণে আমি বললামও না কি ইউজ করতে হবে না করতে হবে। যার যার ব্যক্তিগত মতামত, যে যেভাবে মেডিসিন ইউজ করে শান্তি পায় সে সেভাবেই মেডিসিন ইউজ করবে। না যদি কারো ব্যক্তিগতভাবে কিছু জানার ইচ্ছা থাকে, আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। মাশাআল্লাহ, বাচ্চা চালনিটা উঠতেছে। তো আপাতত বাচ্চাগুলো উড়ুক, আমি আবার একটু পর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি।
বাচ্চাগুলা মূলত ওরা ধাঁচগুলা এমন না, যদিও বাচ্চাগুলা বৃষ্টিতে গত 2 দিন ঠিক মতো খাওয়া দাওয়া করে নাই। বাচ্চা কবুতরের মূলত প্রপার যত্নই হচ্ছে খাবার দাবার আর হচ্ছে বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা। কারণ হচ্ছে বাচ্চা কবুতরের উপরে রোগবালাই অ্যাটাক বেশি করে। বাচ্চা কবুতরকে প্রপার যত্ন সহকারে রাখতে হবে, আর বিশেষ করে বর্ষাকালের মধ্যে আরও বেশি যত্ন সহকারে রাখতে হবে, যাতে বৃষ্টির ফোঁটা, যাতে শুকনা খাবার থাকে, খাবার যাতে ভিজা না থাকে। কারণ বাচ্চা কবুতর একদিন না খেলে পরের দিনই ঝটকায় যাওয়ার চান্স থাকে সবচেয়ে বেশি। আর রোগবালাই একদিন কম খাবে, তারপরের দিনই বাচ্চা কবুতরের উপর রোগবালাইয়ের চাপটা বেশি পড়বে। আর বৃষ্টির পানি যদি কবুতরের গায়ে পড়ে, সেই ক্ষেত্রে চোখে ঠান্ডা, খ্যাক খ্যাক করে কাশি দেওয়া, এগুলোর উপরে বেশি চাপ পড়ে। কারণ ঠান্ডাজনিত যে রোগগুলা থাকে, এগুলা বাচ্চা কবুতরের উপরে অ্যাটাকটা বেশি করে আর খুব দ্রুত করে। এই যে বাচ্চাটা ওয়েদার যেহেতু ভালো না, সেই ক্ষেত্রে কবুতরগুলোকে ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে, খাবার দাবার দিয়ে দিই। কারণ কখন আবার হুট করে বৃষ্টি নেমে যায় বলা যায় না। বাচ্চা কবুতর এই মুহূর্তে বৃষ্টিতে না ভেজানোটাই উত্তম হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।